চিকিৎসকের ভুল ও চিকিৎসায় গাফিলতির অভিযোগে এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো ইসলামপুর শহরের একটি বেসরকারি নার্সিংহোমে। মৃত প্রসূতির নাম বর্ণা দত্ত। তার বাড়ি ইসলামপুরের শান্তিনগর এলাকায়। পরিবারের অভিযোগ, প্রসবজনিত সমস্যার কারণে বর্ণা দত্তকে ইসলামপুরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। পরে নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়, রোগীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে এই স্থানান্তরের বিষয়ে পরিবারের সদস্যদের আগে থেকে কোনো তথ্য দেওয়া হয়নি বলেই অভিযোগ। পরিবারের সদস্যরা নার্সিংহোমে গিয়ে প্রসূতির খোঁজ করলে তারা জানতে পারেন তাকে মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর দ্রুত ইসলামপুর মহকুমা হাসপাতালে পৌঁছে পরিবারের সদস্যরা জানতে পারেন হাসপাতালে আনার আগেই বর্ণা দত্তের মৃত্যু হয়েছিল বলে চিকিৎসকরা জানান। এই ঘটনাকে কেন্দ্র করে বেসরকারি নার্সিংহোম চত্বরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। মৃতার পরিবারের পক্ষ থেকে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও অভিযোগপত্রের গ্রহণের অর্থাৎ রিসিভ কপি এখনো হাতে পাননি পরিবারের সদস্যরা। বা বেসরকারি নার্সিংহোমের চিকিৎসক দেবরূপ মণ্ডল ও অ্যানেস্থিসিয়া চিকিৎসক কিংসুক রায় তার সাংবাদিকদের জানান, সংশ্লিষ্ট রোগীর সিজারিয়ান অপারেশন করা হয়েছিল, তবে নবজাতক বর্তমানে সুস্থ। চিকিৎসকরা জানান, আমরা রোগীকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি, তবে পোস্টমর্টমের পরে সব বোঝা যাবে। আমার মা বাড়িতে ফিট হয়ে যাচ্ছে, বারবার মাকে দেখতে যাচ্ছে এখন। তো এই নার্সিংহোমে এখন কি হলো? লাস্ট শেষ পর্যন্ত কি হলো? ডাক্তার আসবে, ডাক্তারের আমরা ফাঁসি চাই, আর কিছু চাই না। আমরা রিপ্রেজেন্টেটিভ আছেন, এখন কি আসছে? ডাক্তার আসে না, ম্যানেজার আসে না, কেউ আসে না এখন। কারোর সাথে কোনো কথা হয়েছে? না, কোনো পুলিশ আসে না। কোনো পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছে? পুলিশ সেখানে দাঁড়ায় আছে, কোনো কথা নেই। তাহলে আপনারা কি কোনো কমপ্লেন করেছেন? এই হ্যাঁ, এখন এটা আমার বোন গেছে, এখন আসে নাই, আমার বোন আসতেছে। এরপরে থানা কমপ্লেন করতেছে? হ্যাঁ, থানা কমপ্লেন করতেছে? হ্যাঁ, থানায় গেছে complain করতে। আমার বোন গেছে, আমার ছোট বোন। আপনার নাম? আমার নাম মিঠু শর্মা। যিনি মারা গেছেন উনি আমার বোন কি নাম? বর্ণা দত্ত। আমি ডক্টর দেবরূপ মণ্ডল। কালকে আমাদের এখানে মিসেস বর্ণা মণ্ডল বলে একজন পেশেন্ট, আগে ওনার একটা সন্তান আছে, এটা সেকেন্ড ডেলিভারি নিয়ে এখানে ভর্তি হয়েছিল। কালকে ওনার ইলেকটিভ সিজারিয়ান সেকশনের ডেট দেওয়া ছিল। ওনার যেটা মেন সমস্যা ছিল সেটা হচ্ছে ওনার যে সন্তান যিনি হয়েছে পেটে থাকা অবস্থায়, যেটা আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়েছিল যে একদিকের কিডনিটা মানে বাচ্চাদের মায়ের পেটের মধ্যে প্রস্রাব ঠিক করে বেরোচ্ছিল না, ফলে কি হচ্ছিল একটা দিকে কিডনি নষ্ট হতে শুরু করছিল। ওই হিসেবে তখন আমরা চাইল্ড স্পেশালিস্টের সাথে কনসাল্ট করে কালকে আমরা হচ্ছে ইলেকটিভ সিজারিয়ান সেকশনের জন্য পুট আপ করা হয়েছিল। তার আগে ওনার যত সব যাবতীয় রিপোর্ট যিনি উনি যে আগে যেখানে দেখাচ্ছিলেন যে ডাক্তারবাবুকে, ওনার সব রিপোর্ট এইসব করা হয়ে দেখেছিলাম নর্মাল ছিল। প্লাস ওনার একটা বুকে ব্যথারই কমপ্লেন ছিল, তো একটা ইসিজি করা হয়েছিল, ইসিজিটা নর্মাল এসেছিল। তো কালকে যখন সিজন সেকশন শুরু করা হয়েছিল তখন আনইভেন্টফুল ছিল, বেবিও ঠিকঠাক স্মুথলি বেরিয়ে গেল, বেবিও ক্রাই করলো। তারপর বেবি আউট হওয়ার পর হঠাৎ করে ওনার বিপিটা ড্রাস্টিক্যালি ফল হতে শুরু করলো, সাথে স্যাচুরেশন লেভেল যেটা হয় মানে একটা মানুষের মধ্যে অক্সিজেনের মাত্রা কতটা আছে সেটাও ড্রাস্টিক্যালি ফল করতে শুরু করলো। ঠিক আছে, আমি তো এদিকে হচ্ছে বিবিআর করার পর বাকি সিজন সেকশন যে প্রসেসগুলো আছে মানে বিভিন্ন লেয়ারে যে সেলাই করা, ওগুলো তো আমি এদিকে করছিলাম। সাথে ইনি হচ্ছে ডক্টর কিংসুক পাল, ইনি অ্যানেস্থেসিস্ট, ইনি হচ্ছে পেশেন্টকে অ্যানেস্থেসিয়া করেছিলেন, আর ইনি আমার টিমের মধ্যে ছিলেন ওরির মধ্যে। তো অ্যানেস্থেসিয়া রিলেটেড যা আছে, ওনার যা ফল করেছিলেন, ইনি যা ট্রিটমেন্ট করেছিলেন সেটা ইনি পেটে বলতে পারবেন। আমরা স্পাইনাল অ্যানেস্থেসিয়া আমরা কন্ডাক্ট করালাম সার্জারিটা। যতক্ষণ বাচ্চা বেরিয়েছে ততক্ষণে মোটামুটি কোনো অ্যাজ সাচ কমপ্লিকেশনস দেখা যায়নি। বেবি আউট হওয়ার পরে পেশেন্টের একটা বিপি ফল হয়, যে বিপিটা আমরা বাড়ানোর চেষ্টা করি আমাদের মেডিসিনস দিই, কিন্তু বারবার অলমোস্ট আমরা 20 to 25 মিনিটস বিপি বাড়ানোর ওষুধ দেওয়ার পরেও বিপিটা কিন্তু বাড়েনি। ওটা যে সাইন্স অ্যান্ড সিমটমস দেখে আমরা ডিসিশন নিলাম যে মানে পেশেন্টটার সেফটির জন্য পেশেন্টটাকে ইন্টিউবেট করতে হবে, ভেন্টিলেশনে দিতে হবে।
আমরা ইমিডিয়েটলি পেশেন্টটাকে ইন্টিউবেশনে এয়ারওয়ে সিকিউর করে আমরা বিপি বাড়ানোর মেডিসিন স্যালাইনের মাধ্যমে চালানো শুরু করলাম। হাউএভার ওর পরেও হচ্ছে যেটা দেখা গেল যে সিমটমস যেগুলো হার্ট ফেলিয়ারের দিকে যায় ওগুলো দেখা যায়, যার মধ্যে পালমোনারি ইডিমা আর টিউবের মধ্যে থেকে ফুসফুসের মধ্যে থেকে জল জমাটা শুরু হয়েছে। এই পজিশনে আমরা এয়ারওয়ে সিকিউর করে যতটা প্রেশার বাড়ানো যেতে পারে আমাদের ওটির মধ্যে সাধন দিয়ে ওগুলো বাড়িয়ে ইমিডিয়েটলি ডিসিশন নেওয়া হলো যে ইসলামপুর আইএসডিএচে এইচডিইউতে ট্রান্সফার করার জন্য, যার জন্য তৎপরতার সাথে অ্যাম্বুলেন্সও রেডি ছিল অ্যান্ড আমরা পেশেন্টটাকে ভেন্টিলেট করে করে মানে একটা যে ভেন্টিলেশনের যে ব্যাগ মাস্ক থাকে ব্যাগ মাস্ক করে আমরা এমার্জেন্সি অবধি নিয়ে দিয়ে এইচডিইউতে নিয়ে গেছিলাম। So, যে ফিচার্সগুলো ছিল ওগুলো একটা হার্ট ফেলিয়ারের মতনই মনে হচ্ছিল, যার জন্য ইন্টিউবেশন এয়ারওয়ে সিকিউর আর বিপি বাড়ানোর মেডিকেশনগুলো দেওয়া হয়েছিল। বাট আনফর্চুনেট ওই সময় বিপিটা অতটাও বাড়ানো যায়নি যতটা আমরা চেষ্টা করছিলাম। ডাক্তারবাবু বলছিলাম এই যে মানে পেশেন্ট পার্টি যে অভিযোগ করছে যে পেশেন্টটা এখানেই মারা গেছে নার্সিংহোমে। ওইটা দেখুন পেশেন্টকে ওটা আমি বলছি কারণ সাথে আমি গেছিলাম পেশেন্টের সাথে। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।